গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে রথযাত্রার পরের দিন, মানে আজ হচ্ছে শনিবার। আর আজকে হচ্ছে বিপত্তারিণীর পুজো। তো আজকে সকাল সকাল অনেক সকালে উঠেছি, উঠে স্নান টান করে নিয়েছি। দেখতেই পাচ্ছি এখনো সিঁদুরটা পরিনি, স্নান করা হয়ে গেছে আর কি। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এদিকে মা পুজো টুজো সমস্ত কিছু দিয়ে নিয়েছে। তো এখন করছি হচ্ছে পুজো দিতে যাওয়ার জোগাড়। তো যখন কলকাতায় থাকতাম তখন, মানে যখন আমি কালীঘাটে পুজো দিতে যেতাম আর কি, তো তখন খুব সকাল সকাল পুজো হয়ে যেত। যেরকম আজকে মা সকালবেলা পুজো দিতে গেছিলো। মা 4টের সময় গেছে কালীঘাটে, 6:30 7টার মধ্যে আবার বাড়িও চলে এসেছে পুজো দিয়ে। কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে আবার সেটা হয় না, এখানে 12টার পরে পুজো বসে। তো আমি পুজো দিতে যাবো হয়তো 12:30 1টার সময় করে। ততক্ষণে মাম্মামকে স্নান টান করিয়ে দেবো, খাওয়ানোও হয়ে যাবে মাম্মাম এখন ঘুমোচ্ছে। তো তারপর যাবো হচ্ছে মাম্মামকে খাইয়ে দিই, তারপরে যাবো হচ্ছে পুজো দিই। তো পুজোর কিছুটা জোগাড় করে নিয়েছি, তোমাদের তো শেয়ার মানে করেই দেবো, তোমরা দেখতেই পাবে পরের ক্লিপসে। তো আগে আমি ওই ক্লিপসগুলো নিয়ে নিয়েছি আর কি। আর তারপরে আমি মানে এই ভিডিওর ইন্ট্রোটা স্টার্ট করছি আর কি। আর মানে আমাদের মানে কলকাতার ওই দিকে কী হয়, মানে যারা কলকাতায় কালীঘাটের দিকে পুজো দিতে যায়, ওখানে যে এই ডোর এগুলো কিনতে পাওয়া যায়। তো 2 টাকা কি 5 টাকা করে পিস নেয় আমি ঠিক জানি না, তো এগুলো কিনতে পাওয়া যায়। আর এখানে কী হয়, এখানে ঘরের সবাই বানায়। তো মার আমি দুজনে মিলে বানালাম, মাই বানালো আর কি। আর আমি মাকে একটু হেল্প করে দিলাম। তো তোমাদেরকে তো সেটাও শেয়ার করে দেবো, তো তোমরা দেখতেই পাবে। তো চলো কী করি না করি তোমরা সবটাই দেখতে থাকো। তো চলো ভিডিওটা দেখো। তো এই দেখো দুব্বা নিয়ে আমি বসে পড়েছি, আর এই যে বানাচ্ছি হচ্ছে বিপত্তারিণীর ডোর। এটা হচ্ছে রথযাত্রার পরে, মানে পরের দিনকার ব্লগ। আর এই দুব্বগুলো যখন আমি সেই রথযাত্রার দিন মানে নিয়ে যাচ্ছিলো, তখন আমি দুব্বাগুলো তুলে নিয়ে এসেছিলাম। আর আমি কিন্তু এইগুলো বানাতে পারি না, বানিয়েছেন আমার শাশুড়ি মা। তো আমি শিখে নিচ্ছি কীভাবে বানায়। অ্যাকচুয়ালি কোনো মানে বড় কথা না, এগুলো বানানো ইজি, কিন্তু তবুও শিখে নেওয়াটা ভালো, কারণ একটু ভুল হলে আর কি পুজোর জিনিস, এই আর কি। তো দেখো তারপর আমি ফল টল সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে 13 রকমের ফল রয়েছে আর 13 রকমের ফুল। তো এইগুলো ঠাকুরকে দিতে হয়, 13 রকমের মিষ্টি। তো যাই হোক, এগুলো এখন সমস্ত কিছু আমি পুজো দিতে যাব, তাই গুছিয়ে নিচ্ছি। আর এখন আমি এগুলো ভয়েস ওভার দিচ্ছি। আর মাম্মাম দেখেছো পাশে এখন খেলছে, তো মাম্মামের একটু ভয়েস তোমরা পাবে। মাম্মাম এখন সারাক্ষণ দুষ্টু করছে। আর ভয়েস ওভারটা এখন দিচ্ছি, তার কারণ কি বলো তো, কারণ তখন না মানে আমি মাম্মাম যেহেতু ঘুমাচ্ছিল, আমি তখন জাস্ট ক্লিপসগুলো নিয়ে রেখেছিলাম আমি পরে ভয়েস ওভার দেবো বলে। তো তখন আর ভয়েস ওভারটা ওই জন্য দিইনি। তো দেখো আমি বেরোনোর সময় না আর কোনো আমি ভিডিও শ্যুট করতে পারিনি, একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তোমাদেরকে আগেও বলেছি যে 12টার সময় পুজো বসে, সেখানে মাম্মামকে খাওয়াতে খাওয়াতে স্নান করাতে করাতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। 12:30টায় আমি বেরিয়েছিলাম। তো এবার তারপর ওখানে আমি যাওয়ার পরে দেখছি মন্দিরে গিয়ে পুজোই স্টার্ট হয়নি, কিন্তু মন্দিরে বেশ ভালো ভিড় হয়েছিল, কারণ বিপত্তারিণীর পুজো 2 দিন ধরে পড়ে। একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে মঙ্গলবার। তো আমরা যেহেতু ফার্স্ট শনিবারেই করেছি, তো মাম্মামকে এখন ও দাদানের কাছে দিয়ে এসেছি, কারণ মাম্মাম প্রচণ্ড ডিস্টার্ব করছিলো, ভয়েস ওভার দিতেই দিচ্ছিল না, মানে এত দুষ্টু করছিল, তো তাই জন্য ওকে দিয়ে এসেছি। তো যাই হোক, এই দেখো আমার সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে, এবার চলে যাবো মন্দিরে। আর এই দেখো বলতে বলতে মন্দিরেও আমি চলে গেছি। আমি তো তোমাদের বললামই যে আমি ভিডিও নেওয়ার সুযোগ পাইনি, তো একেবারে মন্দিরে গিয়েই আমি ভাবলাম যে না, ব্লগটা ওখানে গিয়েই করি। কিন্তু মন্দিরে পুজো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে জানো। আমি 12:30টার সময় গেছি, আর বাড়িতে এসেছি তখন 3টে বেজে গেছিলো। আর ব্লগ করব কি, সারাদিন না খাওয়া, তার মধ্যে মাথাটাও আমার খুব ঘোরাচ্ছিল। তো সেই জন্য আর কোনো ভিডিও ওখানে আমি করিনি, জাস্ট কিছু কিছু ক্লিপস নিয়ে নিয়েছি। আর এই দেখো তারপরে বিকালবেলা হয়ে গেছে, বিকালবেলার সময় এসে একটু জল টল খেয়ে রেস্ট নিচ্ছিলাম, মাম্মামকে খাওয়ালাম। তো তারপরে এই যে আলু কাটতে বসেছি, কারণ লুচি বানাবো, 13টা লুচি আর আলুর তরকারি। তো আমি আলুর দম আর বানাইনি বা ঘুগনিও করিনি, আলুর তরকারিই করেছিলাম, যাতে সিম্পল মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু খুব খিদেও পেয়েছিলো তখন, তাই এটা তখন বাজে হতো 6টা 6:30, কিন্তু করতে করতে আমার লুচি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। 7:30 পৌনে 8টা বেজে গেছিলো, কারণ আমার জন্য না, অনেক লুচি করেছি, সবার জন্যই করেছিলাম আর কি, তোমরা পরে দেখতেই পাবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা হয়তো ভাববে যে আমি মন্দিরে গিয়ে মানে শুধু পুজো দেওয়ার কারণে আমি ভিডিও করিনি, সেটা কিন্তু একদমই নয়। কারণ ওখানে না মানে খুব জোরে আর কি মানে বক্স বাজছিল, তাতে মায়ের গান চলছিল, আর এত নয়েজ ছিল রাস্তায়, একদম তো রাস্তার ধারে মন্দির না, তার জন্য এত নয়েজ হচ্ছিল যে আমি
তার জন্য আর কি ওখানে আর ভিডিও ইচ্ছা করেই ক্লিপস নিয়ে রেখে দিয়েছিলাম। আমি জানি যে আমি পরে অডিও দেবো, তো তার জন্যই আমি আরও করিনি। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট বলতে অনেকটাই ছোট। প্রথমে তো ভেবেছিলাম ভিডিওটা দেবো না, অন্য কোনো দিন আরেকটু ভ্লগ করে তো একেবারে ভিডিওটা দেবো। তারপরে ভাবলাম যে না থাক, যতটুকুনি করেছি এটা হয়তো 7-8 মিনিটের ভ্লগ হয়তো হবে। তো যাই হোক, যতটুকুনি পেরেছি আমি ততটুকুনি ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। মানে খুব একটা বড় হয়নি, সবই বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আর এই যে দেখো, আমি এখন এখানে আলুর তরকারি করছি, প্রেশার কুকারে আলুর তরকারি। এটা জানি না তোমরা কে কে খেয়েছো, বাট আমি এরকমভাবেই করেছিলাম সেদিনকে। আমি এরকমভাবেই করি যখন খুব তাড়াহুড়ো থাকে, আর যখন অনেকটা সময় থাকে তখন আমি কি করি, কড়াতেই করি। আর যখন বেশি টাইম থাকে না তখন আমি এরকমভাবে প্রেশার কুকারেই করি। আর খেতে কিন্তু এটা ভালোই হয়, তোমরা কোনো দিনও করে দেখো, ভালোই লাগবে। তো এতে তাড়াতাড়ি জিনিসটা হয়েও যায় আর লেটও হয় না। আর এই যে দেখো, এখন আমি লেচি কাটছি হচ্ছে লুচি করব বলে। তো আজকে হচ্ছে রবিবার, আর এটা হচ্ছে তোমার শনিবার দিনের ব্লগ। এটা আজকে পোস্ট করছি, আমি জানি না এটা হয়তো সোমবার দিন দেবো, একদিন লেটে হয়তো আমি এটা পোস্ট করব। আর আজকে আমি গেছিলাম হচ্ছে আমার একটা অন্নপ্রাশন বাড়িতে, নিমন্ত্রণ ছিল, তোমাদের আগের ব্লগে হয়তো আমি শেয়ার করেছি, কিন্তু আজকে আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি। তার জন্য সরি তোমাদেরকে, কারণ আজকে একটু সকাল থেকে অনেক ব্যস্ততা ছিল। আর সত্যি কথা বলতে আজকে মানে একদম এনার্জি পাইও নি আমি ব্লগ করার মতন। আর এত বৃষ্টি, আর বৃষ্টির হলে কী হবে, তার মধ্যে প্রচণ্ড গরমও ছিল, যার জন্য আর কি মানে ব্লগ আমি শ্যুট করতে পারিনি। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেছে, আর কি করা যাবে। আজকে আমি রিলস ভিডিও শ্যুট করিনি, কিচ্ছু করিনি আজকে। তো এই যে দেখো, আমি এখন বসে গেছি হচ্ছে লুচি করতে। আর আমার সাথে কে হেল্প করছে তোমরা এর পরের ক্লিপসে দেখতে পাবে। দেখো কী হয়েছে, কী হয়েছে, পরের ভয়েসটা দেবো। দেখো হয়েছে কিনা, উঠিয়ে দিচ্ছে, দেখেছো? দেখিয়ে দে ক্যামেরা। হাঁড়িটা না পড়ে আমিও কেসটা বুঝতে পারছি কেমন করে ফোলা হবে, একদিকে ধরে টিপ্পা ধরে। দেখো 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 ভাই রে, আমি তো একদম পুরো বেলতেও পারতাম এখন পারি। রুটিটা আমি বেলতে পারি, কিন্তু লুচি আমার দ্বারা হয় না, আমি তো স্লিপ খেয়ে গেছে। তাও আমি পুরো প্রপার একদম করতে পারি না, কেন মশা সমস্যা। ইয়ো পাগলা, খেলা শিখে গেছি, শাশুড়িরা লুচি করে খাও, কি বলো দাও লুচি করে, আর বেলতেও তো পারি না। আর আমি 9 মাসে 6 মাসে রান্না করি না, আমার রান্নার জন্য মাঝে মাঝে গর্ব হয়ে যায়, রোজ করলে এখন মামাকে পারি না। তখন বাড়ি আসবে আমার, তখন লুচি একদম ফুলকা ফুলকা করে খাওয়া। তো বলবে বলে খাওয়ালে হবে না, ফার্স্টে শাশুড়িকে খাওয়াতে হবে। দেখি দিয়া কেমন লুচিটা ফোলাচ্ছিস। তো গাইস মিস্টেক, পুরোটা ভুলাই বলে নিয়ে। তোমরা তো দেখতেই পেলে দিয়া লুচি করে কতটা এক্সাইটেড। আর হ্যাঁ, লুচিগুলো হয়তো ঠিকঠাক মতন হয়নি, দুজনেই ভালো মতন গোল করতে পারিনি, কিন্তু লুচিগুলো হয়েছিল কিন্তু খুব সুন্দর। হতে পারে এটা একটু বাঁকা, কিন্তু কিন্তু হয়েছিল খুব ভালো। আর তরকারিটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এই যে দেখছো, আমি একটু ক্যাদ মেরে ভিডিও করছি। আর কি বলতো, এই সময় আমাদের মানে ঘরে আমরা অনেকে মিলে গল্প করছিলাম, তাদের ভিডিও আর নিইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।